সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী চলে এসেছি ঝকনাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ছোট্ট করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর দারুণ দারুণ কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমার মনকে আরও আনন্দিত করে তোলে নতুন নতুন ব্লগ ভিডিওস তোমাদের জন্য বানানোর জন্য। অনেক দিন ধরে না ক্যামেরা ধরিই না, ট্রাইপডটাকে ঢুকিয়ে রেখে দিয়েছি। কেন ঢুকিয়েছি, কী বৃত্তান্ত সব কিছুই তো তোমাদেরকে খুলে বলবো। প্রায় 2 সপ্তাহের উপর ভিডিও করি না। জুনিয়রের দুষ্টুমি কি আর বলবো, দ্বিগুণ হয়ে গেছে। 2 সপ্তাহে যেন আরও 2 বছর বয়স জুনিয়রের বেড়ে গেল, এরকমই একটা মনে হচ্ছে। ক্যামেরাটা কেন খুলিনি, কী বৃত্তান্ত, কেনই বা আমি ব্লগ দিচ্ছি না, সব কিছু ঝাঁকানাকা জিনিসপত্র জানার জন্য এবং জুনিয়রের সব দুষ্টুমিগুলো ওয়াচ করার জন্য অবশ্যই আজকে আমার ব্লগের সাথে তোমাদেরকে জুড়ে থাকতে হবে। সো এখনও অবধি যারা বেল আইকনটা ক্লিক করোনি, চট করে ক্লিক করে দাও, তাহলে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে যেতে থাকবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আজকে ক্যামেরাটা খুলে বসলাম, প্রায় 15-16 দিন বাদে। আমার কি বলবো, ঝাঁকানাকা অবস্থা চলছে, তো ভাবলাম চলো আবার ব্লগটা শুরু করা যাক। আজকে হয়ে যাচ্ছে তোমার বৃহস্পতিবার, আর দাঁড়াও তোমাদেরকে দেখিনি, বাকি কথা পরে বলছি। কথাটা আজ আটকে যাচ্ছে, আজকে মে মাসের 2 তারিখ। ব্লগটা শুরু করা যাক। দাঁড়াও, ক্যামেরাটা ফোকাস করছে না। দেখতে পাচ্ছ অসংখ্য কী সব ঘুরছে সন্ধ্যের এই আকাশে। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে সব চামচিকি ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ ভর্তি আকাশে, একদম ভর্তি। দাঁড়াও এই পাশ থেকে এই দেখো, তোমরা কি বুঝতে পারছো কি না জানি না। আর জুনিয়র এখানে মহাকাণ্ড ঘটেছে। চলো 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 ঘরে চলো। রক্সি তো আমার কথা শুনে এখানে হিসু করে নিয়েছে, কিন্তু করে দিয়েছে ওইখানে পটি। আর এখন জুনিয়রকে ধরে বেঁধে ঘরে নিয়ে যেতে হবে। ঘরে আসো। কিছুতেই এই সন্ধ্যের টাইমে ওকে ঘরে ঢোকানো যায় না। সকালটা তো মোটামুটি যাচ্ছে, আর প্রচণ্ড গরম। এই গরমে তোমরা কেমন আছো? দেখতে পাচ্ছ চামচিকিতে একদম ভর্তি আকাশ, পুরো আকাশে চামচিকি ভর্তি হয়ে গেছে। আর জুনিয়র তোমাদের দৌড়েই যাচ্ছে। এখন জুনিয়র করবে সন্ধ্যেবেলাকার টিফিন। চলো 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 চলো। সো যেই কথা বলে জুনিয়রকে ঘরের ভিতরে নিয়ে আসা হয়েছে, সেটা তো অবশ্যই তাকে দিতে হবে। এই নাও শার্ক নাও, এই যে শার্ক বাবা, শার্ক। হ্যাঁ, এখন দৌড়েই যাবে ওখানে। ওই ঘরে শাশুড়িমা ঘুমোচ্ছে, আর উনি এই দেখো, দেখতে পাচ্ছ, উনি এখন এই দেখো আমাকে আবার হাত ধরে নিয়ে যাবে, বলবে যে চলো মাম্মাম বাইরে যাব, গিয়ে এখন রক্সি দিদির সাথে খেলা করব। বাবা না আসলে হবে না, রক্সি দিদি ওখানে পটি করে রেখেছে। একদম সন্ধেবেলায় রক্সি দিদির পটি পেয়ে গেছে। চলো তুমি টিফিনটা খেয়ে নেবে, দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছি আমরা। চলো চলো চলো। কোথায় যাবো বারবার? ওই দেখো, দেখতে পাচ্ছ। এখন না, আমরা খেয়ে নিই, খাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আসো আমরা এবিসিডি পড়বো। চলো চলো এবিসিডি, হ্যাঁ এবিসিডি পড়বো, চলো চলো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আই এম দেবায়ন দত্তা অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। চলো এদিকে আসো না, একটা এই দেখো জিনিস দেখাবো, আসো। চট করে কমেন্ট বক্সে কমেন্ট করো তো 2 সপ্তাহ যারা আমার ভিডিও মিস করেছো, কতটা পরিমাণ মিস করেছো, আমাকে আর জুনিয়রকে কতটা তোমরা মিস করেছো, সাথে রক্সিকেও কি মিস করেছো। তো আজকে গরমের পরিমাণটা আমার খুব বেশি লাগছে, তো জুনিয়রকে আজকে আর ফলের স্যালাড একটা খাওয়াবো না, নর্মাল একদম রাইস যেটা মিল্ক রয়েছে ওইটাই জুনিয়রকে দেবো। সো চলো দেখতে থাকো। গরমটা বেশি অনুভব করছি, হালকা করে রাইস স্যালাডটা গুলে নিয়েছি। আর জুনিয়রকে আমি ডাকবো কি, এমনিতেই বেলা হয়ে যাচ্ছে খাওয়াতে। এই দেখো, ওর বাবার বরমাসের একটা ইয়েলো রঙের শার্ট আর কি, যেটা অফিসে পরে যায়, সেটাকে ভিজিয়ে রেখেছি জলে, আর সেই সার্পের জলে উনি আবার হাত দিল। এখন আমাকে আবার নিট অ্যান্ড ক্লিন করতে হবে, তারপরে খাওয়াতে হবে। বুঝতে পারছো না? তুমি কথা শুনছো না, তুমি খালি দুষ্টুমি করছো। আসো দেখি হাতটা ধো, কেউ জলে হাত দেয় না বাবা। চলো চলো চলো, এখন খাওয়াটা সেরে নেবে, তাড়াতাড়ি চলো। দিনের মধ্যে একবার আমি জুনিয়রের বোতলগুলোকে স্টেরিলাইজ করে নিই। একটা রস খাওয়ার বোতল, ওটা একটু ইউলিশ হয়ে গেছে, আর এটা নর্মাল জল খায় সারাদিনে, তো এটা হয়ে গেছে কমপ্লিট। আর গরমের মধ্যে খাবো কি, রান্না করবো কি, আর সব থেকে মারাত্মক কী বলো তো, এই রুটি করাটা খুব চাপের একটা বিষয়। কিন্তু চলো ঝাঁকানাকা করে আটাটাকে এখন ভালো করে মেখে রেখে দিই। আটাটা মাখা থাকলে রুটিগুলো বেশ নরম হয়, আর তাড়াহুড়ো করতে না রুটি ভালো হয় না। তো চলো মেখে এটা রেখে দিই তাড়াতাড়ি করে।
দু সপ্তাহ আমার প্রফেশনাল কাজকর্ম বন্ধ ছিল, কিন্তু আমার সংসারের কাজকর্ম থেমে থাকেনি। আমার ইঞ্জিনের অয়েল যতটাই ডাউন থাকুক, আবার রেস্ট নিয়ে নিয়ে সব কাজই কিন্তু করতে হয়েছে। জুনিয়র অনেকটাই ছোট, জুনিয়রকে খাওয়ান দাওয়ান করানো, তার পটি সাফসুতরা করা, তাকে চান ধান করানো, সব কিছুই কিন্তু আমাকে এই শরীর খারাপ নিয়ে করতে হয়েছে। রামনবমীর লাস্ট ব্লগটা তোমরা দেখেছো, আমি রাস্তাতেই এন্ড করে দিয়েছি। তো ওদিনকা বাড়িতে আসার পর বেশ শরীরটা খারাপ লাগছিল। জুনিয়রকে খাইয়ে ঠাইয়ে নিজেও খেয়ে ঠেয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলাও উঠেছিলাম, উঠে বরমশাইকে খাওয়ার দাওয়ারও বানিয়ে দিয়েছিলাম, টিফিনও করেছিলাম, কিন্তু নিজেও খেয়েছিলাম। খেয়ে সেটা আর হজম করতে পারিনি, বুঝতেই পারছো, একদম উল্টি করে দিয়েছিলাম। দুপুরবেলা অবধিও কিন্তু জুনিয়রকে টেক কেয়ার করে গেছি। বিকেলের থেকে খুবই শরীর খারাপ। আর এক দিদি আমাকে কমেন্ট করেছিলে এই যে রান্নাঘরে যেইগুলো লাগিয়েছি হুকগুলো, এই পাশে একটা লাগিয়ে দিতে, সেই কথা অনুযায়ী আমি লাগিয়েছি, আর এখন আমার অনেক কাজে লাগছে। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না ক্যামেরা বন্ধ ছিল, প্রফেশনাল কাজকর্ম বন্ধ করে দিলে মানুষের মাথাটাও একটুখানি মানে বিগড়ে যায়। আমারও সেরকম হয়েছিল, হাতে ছ্যাঁকা ঠ্যাকা খেয়ে ছাল চামড়া উঠিয়ে একাকার অবস্থা। দেখতে পাচ্ছ এটা কতটা বড় একটা ফোসকা পড়েছিল, যেটার এখন 2 সপ্তাহে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, মানে রামনবমীর পরের দিন আমার এতটাই মারাত্মক শরীর খারাপ হয়ে গেছিলো, মাথা আর তুলতে পারছিলাম না, বমি আর শেষ হচ্ছিল না, এরমই একটা অবস্থা। আর এখন আমি জুনিয়রের জন্য জল নর্মাল ওয়াটার ঢেলে নিচ্ছি। মাঝের মধ্যে আমি এই গরমের মধ্যে জুনিয়রকে ওয়ারেসের জলও দিয়ে থাকি। এই গরমের মধ্যে বাচ্চার এজ অনুযায়ী পরিমাণ মতন জল খাওয়ানোটা খুবই আবশ্যিক, এবং বড়দেরও কিন্তু সেম, একটুখানি জল না খেলে হবে না। তো জল ঢল খাইয়ে ঠাইয়ে রান্নাঘরের কিছু কাজ সেরে নিয়ে আমি এখন জুনিয়রকে একটু সময় দেবো, এইভাবেই সময় দিয়ে থাকি। সেই কারণেই নিজেকে সুস্থ রাখাটা খুবই দরকার। এই কারণেই ভেবেছিলাম ক্যামেরাটা বন্ধ করে রাখবো, মানে প্রফেশনালি আর কোনো কাজের সাথেই আমি আর যুক্ত থাকবো না, নিজের ছেলেকে সময় দেবো, এই সবই ভেবে রেখেছিলাম। তো সেই কারণেই আমি আর ক্যামেরা খুলছিলাম না। আচ্ছা, circle, triangle, star, diamond, heart, pentagon, rectangle, hexagon. আচ্ছা, আমরা একটুখানি এখানটা লিখবো এ, তারপর বি। সারাক্ষণ জুনিয়র এ মাথা থেকে ও মাথা, সে মাথা থেকে এ মাথা। এই গরমের মধ্যে ছেলেটা একদম দৌড়ে দৌড়ে নাজেহাল হয়ে যাচ্ছে। তো সেই নাজেহাল থেকে বাঁচানোর জন্য এবং ওকে একটু শান্ত করার জন্যই কিন্তু এই পরিকল্পনা আমার, ওকে বই, তারপরে স্লেট, তারপরে ব্লগস, তারপরে ওর শার্ট যেটাকে ও সারাদিনে ছাড়তে পারে না, এইসব নিয়ে একটু বসা। তো টিভি দেখে কিছু কিছু উপকারও কিন্তু হয়, একটু পরেই তোমরা দেখতে পারবে। সো এভরিওয়ান, জুনিয়র কিন্তু কোকোমেলন দেখে রাউন্ড রাউন্ড বলতে শিখে গেছে। The baby on a basco. The horn. আচ্ছা আচ্ছা। The baby on a basco. বিয়ের আগে তুমি যা ইচ্ছা করো, তোমাকে কেউ বাধা দেবে না। বিয়ের পরেই সংসার ধর্ম হচ্ছে তোমার আসল ধর্ম। এই ধর্ম পালন করতে গিয়েই আমি এককালে আমার জব হারিয়েছিলাম, আর এখন হচ্ছে সংসারের সাথে বাচ্চা কাচ্চা, সেটা হচ্ছে আসল জীবন বলতে পারো। আর এই জীবনের জন্যই কিন্তু আমি আমার ইউটিউব থেকে নিজেকে বিরত রেখেছি, কারণ ইউটিউব করতে গিয়ে বলে আমি অসুস্থ হয়ে পড়ছি। প্রচণ্ড গরমে গরম জিনিস খেতে ইচ্ছে করে না, কিন্তু চা না খেলে মাথা ব্যথা সারে না। তোমাদেরকে বললাম না এই কদিন আমার মানে রামনবমীর পরের দিন থেকে আমার মারাত্মক এই মাথা যন্ত্রণার প্রবলেম, আর তার সাথে বমির প্রবলেম। তো জুনিয়র এখন ওদিকে কার্টুন দেখছে, আর এদিকে আমিও চা খাচ্ছি, শাশুড়িমাকে দিয়েছি। আমাদের সব ঘর ধোয়ার অন্ধকার করা গরমের জন্য। তো চলো এখন বেশি রুটি করবো না, কারণ বরমশাই আজকে রাতে বাড়িতে ডিনার করবে না, কারণ উনি একটু আসতে লেট হবে অফিসের কাজে। তো বাড়িতে কখন ঢুকবে ঠিক নেই, সে কারণে এখন শাশুড়ি মার জন্যই রুটি করছি। আমি রুটিও খেতে পারি, ভাতও খেতে পারি। তো ওইদিকে রক্সি কী অবস্থা, হয়ে দেখো এখন কখন ওর পটি সাফসুতরা হবে ভগবানই জানে। চলো রুটিগুলো তাড়াতাড়ি শেখে নিই।
তো কারণটা তো তোমাদেরকে শেয়ার করলাম, কেন আমি এই কদিন ব্লগ করিনি। নিজেকে সুস্থ রাখার জন্য 2 সপ্তাহ মোটামুটি রেস্ট নিলাম, আর টোটালি ভেবেছিলাম আর করব না ব্লগ। সে কারণে আমি কিন্তু ট্রাইপডগুলোকেও একদম বাক্সবন্দি করে দিয়েছি। এখন আমি হাতে ধরে ধরেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আজকে। তো আবার ভাবলাম না, চলো নিজেকে তো সুস্থ রাখতে হবে, তার সাথে সাথে নিজের মনটাকেও ঝাঁকানাকা রাখতে হবে। তোমরা কি বলো? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম। সো ওইদিকে একটা একটা করে রুটি বেলছি, আর এদিকে এসে জুনিয়রকে একটু দেখে যাচ্ছি। এদিকে তো অন্ধকার করে রেখেছি, কারণ ঘরগুলো একটু ঠান্ডা করার জন্য একটুখানি অন্ধকার করে রাখাটাই দরকার। আর জুনিয়রকে মাঝে মাঝে দেখতে আসা, আর তার সাথে পিছনের উদ্দেশ্য হচ্ছে এই যে জলটা কিন্তু মুখে অফার করে যেতেই হবে। তো চলো, রান্নাঘরে এখনও কিছু কাজ বাকি রয়েছে ঝাঁকানাকা, আর কোমরের বেল্টটাও কিন্তু আমার সাথেই রয়েছে, কারণ না হলে নাভির পেনটা বেড়ে যায়, এরকম নানা রকম প্রবলেম। আচ্ছা বলো তো, প্রবলেমগুলো তো সবার সাথেই রয়েছে, আমার সাথেও রয়েছে, কিন্তু তবুও এইসব প্রবলেম কাটিয়ে আমাকে ব্লগের মধ্যে আবার ঢুকে পড়তে হবে নিজের কেরিয়ারটাকে একটুখানি স্ট্রং করার জন্য। এবং কেরিয়ার স্ট্রং হলে জুনিয়রের ফিউচারও ব্রাইট হবে। তো এইটাই আমার মনে হচ্ছে। তোমাদের কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই রান্নার পরে রাতে যাই রান্না করো না কেন, রান্নাঘরটা কিন্তু একদম ঝিকঝাক ঝাঁকানাকা করে রাখা দরকার। তাহলে কি বলতো, সকালবেলা উঠে চা বানাতে বেশ মনটা আনন্দিত হয়ে যায়। আমার তো তাই মনে হয়। ঘড়িতে রাত্রি 10:13, বড়মাসা এখনও বাড়িতে ঢোকেনি। আর আমি এখানে জুনিয়রের খেলনাগুলো গুছোচ্ছিলাম। জুনিয়রের ডিনার কমপ্লিট, আমাদের এখনও হয়নি ডিনার করা। আর ওই দেখো, মানে গরমের মধ্যে পরিষ্কার করে পটি ফটিও করছে না। আবার আমি এদিকে গোছাতে গেছি, ওখানে দেখছি যে পটি করে বসে আছে, ঠিক আছে, আবার তাকাচ্ছে এইদিকে। এই সারাদিন চলতে থাকে, এরমভাবেই চলছে। তো চলো ওকে একটু সাফ সুতরা করে নিই। সো ঘড়িতে 10:30 বেজে গেছে, জুনিয়রকে সাফ সুতরাও আমি করে দিয়েছি। শাশুড়িমাকে বললাম চলো ডিনারটা করে নাও। তো শাশুড়িমা বলছে ভালো লাগছে না, গরমের জন্য কারোরই ভালো লাগছে না। তো আমারও ভালো লাগছে না। রুটি বানালাম ঠিকই, কিন্তু তরকারি বার করে হালকা গরম করে নিয়ে এখন জল ঢেলে দিলাম এই ভাতের মধ্যে, ঠান্ডা ঠান্ডা জল, আর কাঁচা পেঁয়াজও, লঙ্কাও, সাথে লবণও। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো রুটিটা না আর খেতে ইচ্ছে করলো না, ওখানে সব রেখেছি। শাশুড়িমা বলছে যদি খিদে পায় তাহলে খাবে, আর না হলে খাবে না, ভাল লাগছে না গরমে আর কি। আর শাশুড়িমা রাতে ভাত খান না, রুটিই খায়। তো সে কারণে ভাত উনি খাবেন না বললো। নাহলে ভাত খেলে কি বলো তো, একটুখানি তৃপ্তি হয়, একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে। এই গরমের মধ্যে রুটিটাকে অ্যাভয়েড করাই আমার মনে হয় ভালো। তোমাদের কার কি মত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কিন্তু এই পান্তা ভাতের সাথে আমার আলু ভাজাটাই বেশ ভালো লাগে। আর ডালের বড়া হলে তো কথাই হবে না, মটর ডালের বড়া। তোমরা কে কী দিয়ে খাও পান্তা ভাত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো আমি খেয়ে নিই। আর খাওয়া দাওয়া সারতে সারতে বেশ অনেকটা সময় লেগে গেছিলো। আর জুনিয়রের হাতে এখন দেখতে পাচ্ছ রুটি। এখন ঘড়িতে বেজে গেছে রাত্রি 11:30। 1 ঘন্টা পরে জুনিয়র আবার রুটি নিয়ে ঘোরাফেরা করছে। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ জুনিয়রের বাবা খাচ্ছে রুটি, আর এই রুটিটা আর তার সাথে তরকা উনি রাস্তায় কিনেছিল, কিন্তু রাস্তায় খেয়ে উঠতে পারেনি, তাই জন্য উনি এখন বাড়িতে এসে রাতের ডিনার করছে। আর জুনিয়রের হাতে যেই রুটিটা, সেটা কিন্তু ঘরে তৈরি রুটি। শাশুড়িমার আর ভাল লাগছে না, উনি বিস্কুট খেলো। তো আর ভাত খেলো না, বা রুটি ভাত তো খাই না, আর রুটিও বললো আমি খাবো না, ভাল লাগছে না গরমে। আর জুনিয়র কিন্তু ওই যে আমি রুটি বানিয়েছি সেই রুটিটাই এখন টুকুর টুকুর করে খাচ্ছে। সো আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই যে জুনিয়রের শার্ক এখানেই থাক ওরা আজকে। তো চলো এদিকে বড়মশাইও ডিনারটা কমপ্লিট করে নিক, তারপরে আমরা ঘুমোতে যাবো। টাটা।